السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان. আলহামদুলিল্লাহ, আমরা বুক 2 এর আমরা এক্সারসাইজ পড়তেছিলাম। 7 নাম্বার এক্সারসাইজ পর্যন্ত গত ক্লাসে আমরা শেষ করেছিলাম। আজকে আমরা এক্সারসাইজ নাম্বার 8 থেকে পড়ব। এখানে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলোকে আরবিতে বলতেছে ইকরা মা ইয়ালি, সামনের বাক্যগুলো পড়ুন। এখানে কিছু আলোচনা নাই, সংখ্যাগুলো আমরা পড়েছিলাম। আহাদা আশারা তালিবান, ইসনা আশারা তালিবান, 11 জন ছাত্র, 12 জন ছাত্র। আমরা নিয়ম পড়েছিলাম 11 এবং 12 দুইটা সংখ্যার গণনার নিয়ম এক। এই 11 থেকে 19 পর্যন্ত এই সংখ্যাগুলোকে বলা হয় আল আদাদুল মুরাক্কাব বা যুক্ত সংখ্যা, যৌগিক সংখ্যা। এটার মধ্যে দুইটা ভাগ, এক ভাগ হলো 11, 12। এই দুইটা সংখ্যা গণনার নিয়ম হলো মাদুদটা সবসময় এক বচন মানসুব হবে, আর আদাদটা মাদুদের সাথে জেন্ডার নাম্বার মিল থাকবে, জেন্ডার মিল থাকবে। যেমন এই যে তালিবান মুজাক্কার, এই জন্য দেখেন আহাদা আশারা, ইসনা আশারা দুটাই মুজাক্কার আছে। বাকি 12 সংখ্যার মধ্যে একটু পার্থক্য আছে। 12 সংখ্যার প্রথম অংশটা ইসনানি, এটা হচ্ছে মু'রাব। এই 11 থেকে 19 পর্যন্ত সবগুলো সংখ্যাই মাবনি, বাকি তন্মধ্যে ব্যতিক্রম শুধু 12 সংখ্যাটা। এই 12 সংখ্যার প্রথম অংশটা মু'রাব, মু'রাব। এই জন্য এটা ব্যবহারের সময় শেষে নুন পড়ে যাবে এবং এটা মারফু অবস্থায় হবে ইসনা আশারা, মানসুব এবং মাজরুর অবস্থায় হবে ইসনাই আশারা, ইসনাই আশারা, এরকম হবে ইসনাই আশারা। আলহামদুলিল্লাহ। আর বাকি 13 থেকে 19 পর্যন্ত তো আমরা পড়েছি। হুজুর 13 থেকে আরেকবার একটু 19। বলেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকবার আরেকবার একটু বলেন যে 12 সংখ্যাটা একটু বলেন। 12 সংখ্যাটা এর প্রথম অংশটা এই ইসনা, এই শব্দটার মধ্যে দুইটা রুলস মনে রাখতে হবে। এক নাম্বার, ব্যবহারের সময় শব্দটা তো মনে হচ্ছে যে ইসনানি, তাই না? এই জি। শেষের নুনটা ড্রপ হয়ে যাবে। এক, এই দেখেন এখানে আছে ইসনা, শেষের নুনটা নাই। দ্বিতীয়ত হলো এই সংখ্যাটা, এই যে এখানে যেটা আছে ইসনা আশারা, এটা হলো মারফুরু, এটা মানসুব মাজরুরে গেলে হবে ইসনাই আশারা। এই যে আলিফের পরিবর্তে এটা ইয়া হয়ে যাবে। ওই যে আমরা ডুয়াল শব্দ পড়েছি না, মুসলিমাইনি, ওরকম হয়ে যাবে জি। ইসনাই আশারা তালিবান, ইসনাই আশারা কালামান, এরকম ব্যবহার হবে। মানসুবের ক্ষেত্রে মানসুব মাজরুর দুইটাই। দুইটাই। আচ্ছা, ঠিক আছে, এটা শুধু বুঝছি। মারফু রূপটা হবে ইসনা আশারা, আর মানসুব মাজরুর দুইটার ক্ষেত্রেই হবে ইসনাই আশারা ইসনাইন আশার। আচ্ছা। তালিবান বা কালামান ইত্যাদি। 13 থেকে 19 পর্যন্ত আমরা পড়েছিলাম যে এটা 11, 12 থেকে একটু ব্যতিক্রম। মাদুদটা এক বচন মানসুব হবে, এটা আগের মতোই। বাকি আদাদের মধ্যে একটু পার্থক্য আছে। আদাদটা তার দ্বিতীয় অংশটা মিল থাকবে, প্রথম অংশটা বিপরীত হবে। যেমন আমরা দেখছি সালাসাতা আশারা তালিবান, আরবাআতা আশারা তালিবান, সবগুলোর দ্বিতীয় অংশ মিল আছে আর প্রথম অংশটা বিপরীত হচ্ছে। خمسة عشر طالبا، ستة عشر طالبا، سبعة عشر طالبا، ثمانية عشر طالبا، তারপরে 19 طالبا। এখানে 20 এবং অন্যান্য যে দশক সংখ্যাগুলো সবগুলো একই রকম থাকে। 20 এবং অন্যান্য দশক সংখ্যা, এই দশক সংখ্যাগুলো আমরা লিখলে 20 আরবি হলো ইশরুনা, ইশরুনা। 30 আরবি হলো, এটা একটু মুখস্থ করে ফেলি আমরা, সালাসুনা, সালাসুনা 30। 40 কি হবে? আরবাউনা,
40, আরবাউনা 50, খামসুনা, খামসুনা 50, খামসুনা 50, 60 হচ্ছে সিত্তুনা, সিত্তুনা, সিত্তুনা 60, 70, সাবউনা, সাবউনা, সাবউনা 70, 80, সামানুনা, সামানুনা, সামানুনা 80, তিস এরপরে হলো তিসউনা, 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 তিসউনা 90। দেখেন এই শব্দগুলোর শেষে, সবগুলোর শেষে কি আছে? ওয়াও নুন আছে না? অনুন আছে। এই যে ওয়াও নুন আছে, ইশরুনা, আরবাউনা, এই ওয়াও নুন থাকে আমরা কোন ধরনের শব্দে পড়ে আসছি? এই যে সাধারণত আমরা পড়ে আসছি বহুবচন। মুসলিমা, এর বহুবচন মুসলিমুনা, তাই না? এই যে মুসলিমুনা, এই শব্দগুলো এগুলো আমরা পড়েছি জমা মুজাক্কার সালিম, জেএমএস, তাই না? জি ওই শব্দগুলোতে সাধারণত শেষে ওয়াও নুন থাকে। তো ওয়াও নুন থাকলে এই যে মুসলিমুনা, এই শব্দটা তো মারফু রূপ, তাই না? মুসলিমুনা, জি এই মুসলিমুনার মানসুব মাজরুর রূপটা কি হয়? মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিমিনা। এই দেখেন, তার মানে ওয়াও নুন মানসুব মাজরুর অবস্থায় হয়ে যায় ইয়া নুন, রাইট? ইয়ানুন। জি ঠিক এই যে ইশরুনা থেকে তিসউনা, এই 90 পর্যন্ত 9টা সংখ্যা, এগুলোর মধ্যেও দেখেন এগুলো হলো সব মারফু রূপ। মারফু রূপের শেষে থাকবে ওয়াও নুন, তাহলে এগুলো মানসুব মাজরুর রূপে গেলে কি হয়ে যাবে? ইয়ানুন, ইয়া নুন হয়ে যাবে। এই যে ইশরুনা থেকে হয়ে যাবে ইশরিনা, তাই না? ইশরিনা। জি ইশরিনা। এরপরে বললেন সালাসুনা থেকে হয়ে যাবে সালাসিনা, সালাসিনা, রাইট, সালাসিনা। তাহলে এখন বলেন আরবাউনা থেকে আরবাঈনা, আরবাইন। আরবাঈনা, খালাস। অর্থাৎ এইভাবেই যাবে বাকিগুলো, আরবাঈনা, খামসিনা, খামসিনা, সাবঈনা, সিদ্দিনা, পরে সাবঈনা, তিসঈনা। সামানিনা। তাহলে এই 9টা দশক সংখ্যা, এগুলোর ব্যবহারের সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম, যেগুলোর মধ্যে শুধু মারফু অবস্থায় হবে ইশরুনা এভাবে এই ওয়াও নুন সহকারে, আর মানসুব মাজরুর অবস্থায় হবে ইয়া নুন সহকারে। এটা তো গেল আদাদ। আর মাদুদটা সবসময় শেষে এক বচন মানসুব হিসাবে হয়ে যাবে। মাদুদটা সবসময় কি হয়ে যাবে? শেষে এক বছর এক বচন মানসুব হিসাবে হয়ে মানসুব। যাবে। যেমন ধরেন ঘরের মধ্যে 20 জন ছাত্র আছে, তাহলে কি বলবো? ফিল বাইতি في بيتي ইশরুনা 20 তালিবান। طالبا। ইশরুনা তালিবান। তাহলে এখানে এটা খবর হচ্ছে, মুক্তাদা হচ্ছে, তো মুক্তাদাটা মারফু, এই জন্য ইশরুনা ব্যবহার হয়েছে, তাই না? জি ইশরুনা তালিবান। তাহলে দেখেন এখানে ইশরুনা তালিবান এক বচন মানসুব হয়েছে। কিন্তু এখন যদি বলি আমি ঘরের মধ্যে 20 জন ছাত্র দেখেছি, আমি দেখেছি, তাহলে আর কি হলো? রাআইতু, رأيت رأيت 20 طالبا في بيتي في মাশাআল্লাহ, بيتي। রাআইতু 20 তালিবান। তাহলে দেখেন আমি 20 জন ছাত্রকে দেখি, এখানে এটা মানসুব মাজরুর রূপ হয়ে গেছে, হয়ে মাদুদটা কিন্তু একই আছে, এই যে তালিবান এক বচন মানসুব, শুধু পরিবর্তন হয়েছে কোথায়? সংখ্যাটার মধ্যে, ইশরুনা, ইশরিনা। তাহলে আপনারা আশা করি এটার নিয়ম বুঝে গেছেন। 20 থেকে 30, 40, 50, 60, 70, 80 কিভাবে আমরা গণনা করব, আশা করি এটা আপনাদের ক্লিয়ার। এবার 9 নাম্বার প্র্যাকটিসটা আমরা যাচ্ছি এক্সারসাইজে। এখানে বলতেছে ইকরা মা ইয়ালি, সামনের বাক্যগুলো পড়ুন। ثم اكتبه مع كتابة الأرقام الواردة فيه بالحروف। এরপরে এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো বিল হুরুফ, বিল হুরুফ মানে কথায়, বিল হুরুফ এগুলো কথায় লিখুন। তো এখানে তো অঙ্কে আছে, এগুলো কথায় লিখতে হবে আমাদের। যেমন এখানে বলতেছে ফিল ফাসলি, ক্লাসরুমের মধ্যে,
তালিবান ছাত্র রয়েছে। কতজন? এই সংখ্যাটা কত? তিসআতা আশারা। 19 طالبا। তাহলে আমরা যদি বলি ঘরের মধ্যে 19 জন ছাত্র রয়েছে, তাহলে ঘরের মধ্যে না, সরি, ক্লাসরুমের মধ্যে ক্লাসরুমের আমরা মধ্যে বলবো ফিল ফাসলি। কিভাবে বলেন? في তিসআতা الفصل 19 طالبا। মাশাআল্লাহ, আহসানতি। ফিল ফাসলি 19 তালিবান। 19 তালিব, তার মানে 19 গণনা করতেছি। মাদুদটা মুজাক্কার, তাহলে দ্বিতীয় সংখ্যাটা মিলবে, প্রথমটা বিপরীত হবে, তাই না? খালাস, তাহলে আমরা বলে ফেললাম ক্লাসরুমে 19 জন ছাত্র রয়েছে। 2 নম্বর বাক্যটা দেখেন, আমার কাছে ইংরেজি ভাষায় 15টা বই আছে এবং হিন্দি ফার্সি ভাষায় হিন্দি খামসাতা আশারা খামসাতা কিতাবান আশারা কিতাবান 15 বিল্লুগাতিল كتابا باللغة আরাবিয়্যাতি العربية বাতিল ওয়া আরাবিয়া ইসনা و12 আশারা طالبا ইসনা আশারা কিতাবান كتابا কিতাবান باللغة বিল্লুগাতিল বাতিল الفرنسية। ফারান্সিয়া ফিরাংসিয়াতি। মাশাআল্লাহ, তাহলে হয়ে গেল। একটু আপনারাও লিখে ফেলবেন, পরে বাড়িতে আবার বাসায় আপনারা আলাদা করার সময় লিখবেন। হিন্দি 15টা যখন হিন্দি বলতেছি, খামসাতা আশারা খামসাতা আশারা কিতাবান, অর্থাৎ কিতাবান দ্বিতীয়টা মিল থাকবে, প্রথমটা বিপরীত হয়ে যাবে। খামসাতা আশারা কিতাবান, দ্বিতীয়টা মিল আছে, প্রথমটা বিপরীত। আহ এবার এবং বলতেছি 12টা, ওয়া ইসনা আশারা 12 এখানে দুইটাই মিল আছে, তাই না? দুইটাই মিল আছে, কারণ 11 12 এক্ষেত্রে দুইটাই মিল থাকবে। ওয়াসনা আশারা কিতাবান বিল্লুগা আল ফারান্সিয়াতি, বিল্লুগাতিল ফরান্সিয়াতি। ফরাসি ভাষায় 12টা কিতাব আছে, বিল্লুগাতিল আরাবিয়াতি 15টা কিতাব। 15টা কিতাব আছে। হুম। এই হয়ে গেল আমাদের দ্বিতীয় বাক্যটা, বড় বাক্য। আমরা সংখ্যা বুঝে গেছি। এবার 3 নাম্বারটা আসেন, বলতেছে আমি ইউসুফ আলাইহিস সালাম, আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে 11টি তারকা দেখেছেন। রাআ, রাআ মানে দেখেছেন। রাআ ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম দেখেছেন। ফিল মানাম, মানাম মানে স্বপ্ন, ঘুমের স্বপ্ন মধ্যে, স্বপ্ন জি ঘুম বা স্বপ্ন। ফিল মানাম, তিনি স্বপ্নে দেখেছিলেন কয়টা তারকা? 11টা তারকা। আহাদা তারকা আশারা 11 كوكبا। রাআ ইউসুফ আলাইহিস সালাম, يوسف عليه السلام ইউসুফ আলাইহিস সালাম দেখেছেন। ফিল মানামি, স্বপ্নে স্বপ্নে দেখেছেন। আহাদা আশারা কাউকাবান, এই কাবান শব্দটা আসছে। কাউকাবুন মানে তারকা। তারকার জন্য আমরা আরেকটা শব্দ পড়েছি, সেটা কি? নাজমান। نجم সেটা দিয়ে বললে নাজমান, এভাবে বলতে পারেন। আহাদা আশারা কাউকাবান অথবা আহাদা نجما আশারা নাজমান। খালাস। তো ইউসুফ আলাইহিস সালাম 11টা তারকা দেখেছিলেন। তারকা শব্দটা মুজাক্কার, এজন্য আমাদেরকে সংখ্যাটাও মুজাক্কার দিয়ে বলতে হবে, আহাদা আশারা, আহাদা আশারা। আলহামদুলিল্লাহ। এরপরে 4 নম্বর বাক্যটা আছে, আমার কাছে 20 রিয়াল আছে। হিন্দি عندي 20 রিয়াল, রিয়ালান ريالا মাশাআল্লাহ। হিন্দি 20 রিয়ালান রিয়ালান। এই যে একবচন মানসুব হলো, এখানে যেহেতু মুবতাদা, এজন্য 20 মারফু রূপে থাকবে 20। এরপরে 5 নাম্বারটা বলেন, এই রাস্তায় কয়টি হোটেল আছে? কাম ফুন্দুকান ফি হাদা শারি'i, এই রাস্তায় কয়টি হোটেল আছে? উত্তর দিচ্ছে 13টা হোটেল আছে। তাহলে বলেন তো, সালাসাতা فيه 13 ইশরুনা 13 ফুন্দুকান فندقا
রাইট, তাহলে হবে ফিহি সালাসাতা আশারা। দ্বিতীয় অংশটা মিল থাকবে, প্রথম অংশটা বিপরীত। ফুনদুকান সালাসাতা আশারা ফুনদুকান। এই রাস্তার মধ্যে 13টা ফুন্দুক, হোটেল হোটেল আছে, রয়েছে। হোটেল। এবার আসি 6 নম্বর বাক্যটা। ফি হাদিহিল মাদিনাতি, এই শহরে রয়েছে 14টা মসজিদ। বলেন তো। أربعة في هذه أربعة المدينة 14 14 مسجدا মসজিদান। ফি হাদিহিল মাদিনাতি في في هذه هذه المدينة 14 مسجدا 10 মসজিদান 14 মসজিদান। এরপরে আসেন 7 নম্বর বাক্যটা। সামানু হাদাল কিতাবি, এই বইটির মূল্য। এই মূল্য সামানুন মানে মূল্য। এই বইটির মূল্য 17 রিয়াল। সাবাত 17 17 হ্যাঁ রিয়ালান। সামানু হাদাল কিতাব ثمن هذا الكتاب 17 17 ريالا রিয়ালান। এখানে কি রিয়ালুন বলা যাবে? রিয়ালুন না রিয়ালান। কেন? কারণ মানসুবে থাকে। মানসুব মানসুব করে বলতে হবে। 8 নাম্বার, এই বইয়ের মধ্যে 20টি লেসন রয়েছে, 20টি পাঠ রয়েছে। ফি হাদাল কিতাবি في هذا الكتاب 20 درسا দর্শন সুনা দারসান, 20টি লেসন রয়েছে বা 20টি পাঠ রয়েছে। এই বইয়ের মধ্যে 20টি লেসন রয়েছে। 9 নাম্বারটা আমরা বলবো ফিসানাতি, বছরে 12 মাস রয়েছে, 12 মাস। ফিসানাতি ইসনা আশারা 12 شهرا ফিসানাতি 12 শাহরান। শাহরান। খালাস, মাসে 12 বছরে 12 12টি মাস আছে। আছে। তো এখানে 9 নাম্বার এক্সারসাইজে 9টা বাক্য ছিল যেখানে সংখ্যা বলতে হইতো। এবার আমরা এখানে অর্ডিনাল নাম্বার বা ওই যে যেগুলো প্লেস বোঝায় ওই নাম্বারগুলো এখানে শিখবো। এখানে বাক্য ব্যবহার হয়েছে, দেখেন এই যে আমরা পড়েছিলাম সেই সংখ্যাগুলো হলো প্রথম। প্রথম আরবি কি? উলা আউয়াল। أول আউয়ালু আউয়ালুন। এটার মুয়ান্নাস কি? أولى উলা أولى আউয়ালুন এর মুয়ান্নাস কি? উলা। أولى হ্যাঁ, এরপরে 2 নাম্বার। এই নাম্বার গুলাই উস্তাদ জি আগে মনে হয় নাউনটা থাকে তারপরে সংখ্যাটা থাকে আগে যেমন সংখ্যাটা আগে ছিল আর এখানে শুধু সংখ্যাটাই পড়তেছে, নাউনটা পরে পড়ে। হ্যাঁ, হ্যাঁ মানে এরপর এটা এই নিয়মে হচ্ছে এই যে দার্সু এগুলা হচ্ছে আগে থাকে আর ওইটার মধ্যে সংখ্যাগুলা আগে না, ছিল এটা তো সংখ্যা নিয়ম পড়তেছি না, সংখ্যাগুলো পড়তেছি আগে। আগে পড়েন, সংখ্যাগুলো পড়েন না। ও আচ্ছা 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 নিয়ম তো পড়তেছি না, সংখ্যা পড়তেছি আগে। আচ্ছা আচ্ছা এটা মনে হচ্ছে আমি মনে করছি নাম্বার হলো আউয়ালুন এর মুয়ান্নাস হলো উলা, প্রথম। আর দ্বিতীয়, এটা আমরা মুজাক্কার রূপটা হলো সানিন। সানিন এভাবে পড়বেন, সানিন। হ্যাঁ আর এটা আল যুক্ত হইলে আবার ভিন্ন, এটা পড়তে হবে আসানি। আল যুক্ত হলে হবে আসানি। আর মুয়ান্নাসটা সানিয়াতুন, সানিয়াতুন, সানিয়াতুন। এটা হলো দ্বিতীয়। এবার আসেন তৃতীয়। তৃতীয়টা সহজ, এই যে তৃতীয় হলো সালিসুন, এটার বিপরীতে মুয়ান্নাস হবে সালিসাতুন, তৃতীয়। চতুর্থ রাবিউন, এটা এর বিপরীতে মুয়ান্নাস হবে রাবিআতুন। পঞ্চম খামিসুন, খামিসাতুন, পঞ্চম। তারপরে সাদিসুন, দেখেন সংখ্যার সাথে একটু বিপরীত হয়ে যায় 6 নম্বরে এসে। সাদিসুন, সাদিসাতুন, সাদিসাতুন। সপ্তম সাবিউন,
সাবিআতুন মুয়ান্নাস, সাবিআতুন সপ্তম। অষ্টম সামিনুন, এটা মুয়ান্নাস হবে সামিনাতুন, সামিনাতুন, সামিনাতুন। আর নবম তাসিউন, একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বা ব্যাকগ্রাউন্ডে কথা ইয়াটা বেশি হচ্ছে, আওয়াজটা এটা একটু মিউট করে দিলে তাহলে আমি একটু শুনতে পাই। তাসিআতুন, তাসিআতুন। এই যে তাসিউন, তাসিআতুন, তাসিউন, তাসিআতুন। তো দশমটা আমরা বুঝে গেছি, দশমটা হবে আশিরুন, আশিরাতুন। 10 পর্যন্ত সহজ, বাকিগুলো একটু ইয়া আছে, 11 থেকে 20 19তম মতো হইতে পারে, ওগুলো কিভাবে হবে একটু পরে পড়বো। আপাতত আমরা 10 পর্যন্ত শিখি। এগুলোকে আরবিতে বলে আল আদাদু তারতিবি, আল আদাদু তারতিবিয়্যু। তারতিব মানে বিন্যাস, বিন্যাস মানে ওই যে ক্রমানুযায়ী সাজায় যেটা, ওটাকে তারতিব বলে, তারতিব। নবমটা আরবি কি ওস্তাদজি? নবমটা বলেন তো একটু। হ্যাঁ, নবমটা আদ-দারসুল। নবম এই নবম দেখেন কিভাবে বললাম, তাসিউন। আর দারসু থেকে আসতেছে, দারসু বইয়েরটা তো পড়ি না এখনো, সংখ্যাটা আগে শিখতেছি স্যার, সংখ্যাটা আগে শিখেন। এগুলো একটা টেবিলে নিয়ে নেই, তাহলে আপনাদের দেখতে সহজ হবে। আমরা 10 নিই। 1 নাম্বার উলা, আউয়াল, এই সানিটা একটু বড়, তারপরে সালিসুন, রাবিউন, খামিসুন। এবার আসি সাদিসুন, সাবিউন, সামিনুন, তাসিউন, আশিরুন। ক্লাস, এই হলো সংখ্যাগুলো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। আউয়াল, উলা, সানিন, সানিয়াতুন, সালিসুন, সালিসাতুন। এগুলোকে আল আদাদুত তারতিবি বলে, তারতিবি সংখ্যা বা বিন্যাস সংখ্যা, যেগুলো দিয়ে আমরা তার অবস্থান বুঝাইতে পারবো। আল আদাদুত তারতিবি। এগুলো ব্যবহারের নিয়ম হলো, এগুলো সবসময় নাত হবে, আর যাকে গণনা করব সেটা হবে মানউত। এগুলোর ব্যবহারের নিয়ম কি? এগুলো নাত হবে, পূর্বেরটা হবে মানউত। তো আমরা জানি নাত মানউতের মধ্যে যে জিনিসগুলো মিল থাকতে হয়, এর সাথেও এগুলো মিল থাকতে হবে। ব্যবহারের নিয়মটা বুঝতে পারছি? তারতিবি সংখ্যা বাক্যে নাত হবে, আর তার পূর্বেরটা হবে মানউত। তার মানে নাতটা পরে আসে, তো এই সংখ্যাগুলো বাক্যে পরে আসবে। এরপরে হলো, আর নাতের সাথে পূর্বের মানউতের 4টা জিনিস মিল থাকতে হয়, জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এরাব। তার মানে এই যে এই সংখ্যাগুলো নাত হবে, তার পূর্বের যে মাদুদ থাকবে, মাদুদের সাথে জেন্ডার, আর্টিকেল, নাম্বার, এরাব সবকিছুই মিল থাকবে। বুঝা গেছে? পার্থিবিউন এর বাংলা কি বা মিনিংটা কি? তারতিব মানে হলো, বাংলাতে বলে বিন্যাস। বিন্যাস বুঝতে পারছেন? মানে 1 2, এই যে একটা স্তর, একটা ডিগ্রি ইয়া করে যাচ্ছে না, যেটা অ্যারেঞ্জমেন্ট। ইংরেজিতে বলে মানে এটাকে অর্ডিনাল। এটা ক্রমবাচক সংখ্যা বলতে পারেন। অর্ডিনাল সংখ্যা বলতে পারেন, হ্যাঁ। অ্যানালাইসিস। এটা ইংরেজিতে মানে ইয়া বলে অর্ডিনাল নাম্বার, তাই না? অর্ডিনাল, অর্ডিনাল আমি বুঝতে পারছি এখন। অর্ডিনাল নাম্বার বলে এগুলোকে। তো ব্যবহারের নিয়মটা আমরা বুঝে গেলাম। তো সুতরাং এখন যদি বলেন, আমি যদি বলতে চাই দ্বিতীয় মসজিদ, তাহলে বলেন তো কি হবে? আল মসজিদু আস-সানি, তাই না? দ্বিতীয় মসজিদ। এই দেখেন আল মসজিদু সানি, যে আল মসজিদু দ্বিতীয় মসজিদটি। এখানে এখানে তো আমি আল যুক্ত করে বললাম, যদি আল ছাড়া থাকতো তাহলে কি হতো? সানিন। সানিন, তাই না? এই যে মসজিদের জি। মধ্যে আল আসতে পারবে না, এখানেও আসবে না। এখন আপনারা বলেন, যদি আমি বলি
তৃতীয় রুম, 3 নাম্বার রুম বা তৃতীয় রুম, তাহলে জি কি হবে? জি আল আল গুরফাতু সালেসু আসালি সালিসু নাকি আসালিসাতু? আসালেসাতু হ্যাঁ, মাশাআল্লাহ। এটা যদি আল ছাড়া বলেন তাহলে কি হবে? গুরফাতুন 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 সালিসান সালেসুন সালিসাতুন। এই সালিসাতুনটা আগে নিয়ে সাতুন গুরফাতুনটাকে পরে দিব, বলা যাবে এরকম? অর্থাৎ যদি বলি সালিসাতুন গুরফাতুন গুরফাতুন, শুদ্ধ হবে? না, হুম শুদ্ধ হবে না, কারণ এটা তো নাত মানুষ হবে, আর আমরা জানি নাতের মধ্যে কি বলে, মাউসুফ সংখ্যাটা আসবে। সিফাতের মধ্যে সিফাতটা কখন পরে থাকে আর মাউসুফটা আগে থাকে। বুঝতে পারছেন? জি জি এই জন্য উরফাতুন সালিসাতুন এটা শুদ্ধ না। সানিনটা এরকম ছিল কেন? মসজিদুল সানিন আসলে তো সানিনি, ঘটনাটা সানি, ওইটা আলিফ লাম ইয়াটা আসলে তখন সানি হয়ে যাচ্ছে। এটা একটু আপাতত এভাবেই পড়ে রাখেন, এই সানিন এটার ব্যাখ্যা আছে, এটা উইক লেটার পড়লে তারপরে বুঝে যাবে। হ্যাঁ, এটা মূলত শব্দটা একটি পরিবর্তন হয়েছে, এটা ছিল সানিয়ুন। তারপরে ইয়াটা কোথায়? হ্যাঁ, এই ইয়াটা একটু পরিবর্তন হয়েছে, এটা সামনে পড়বো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এই অর্ডিনাল নাম্বারগুলো ব্যবহারের নিয়ম আমরা আশা করি বুঝে গেছি, যে এগুলো হলো বাক্যের নাত হবে বা সিফাত হবে। যেহেতু সিফাত হবে, তার তার মানে এই সংখ্যাগুলো পরে থাকবে এবং তার পূর্বের মাদুদের সাথে তার জেন্ডার, নাম্বার, আর্টিকেল, এর সব মিল থাকতে হবে। আদ-দারসুল আউয়ালু, আদ-দারসাল আউয়ালা, তারপরে আদ-দারসি আল আউয়ালি, এরকম হতো। আর যদি আমি দারসুন এটা আল বাদ দিতাম তাহলে কি হতো? দারসুন আউয়ালুন, দারসুন আউয়ালুন, এরকম হয়ে যেত। আলহামদুলিল্লাহ। এবার শেষের দিকে আছি। ইনআতিল আসমা আল আতিয়াতা বিল আদাদিত তারতিবি। এই দেখেন, আদাদুত তারতিবি বলতেছে, বুঝছেন? আদাদুত তারতিবির এই যে অর্থ করছে অর্ডিনাল ফর্মস। অর্ডিনাল ফর্মস আপনারা ইংরেজি ভালো জানেন, আপনারা বুঝবেন। এই যে fill in the blanks with the ordinal forms, এই যে এটা আরবিটা হলো আল আদাদুত তারতিবি। আল আদাদুত তারতিবি ইন আতিল আসমা আল আতিয়াতা, মানে এই যে সামনের ইসিম গুলোর ইনআত, ইনআত মানে নাত বর্ণনা করো, সিফাত বর্ণনা করো, বিল আদাদিত তারতিবি অর্ডিনাল ফর্মস দ্বারা, আল মুশতাকি মিন আল আদাদিল মাযকুর, নির্গত ওই যে সামনে উল্লেখিত সংখ্যার মাধ্যমে, আমামা কুল্লি ওয়াহিদিন মিনহা, প্রত্যেকটা বাক্যের শুরুতে যে সংখ্যা উল্লেখ আছে, এই যে সংখ্যা উল্লেখ আছে সেই সংখ্যা দিয়ে বলতে হবে আমাদের। তাহলে এখানে আছে আল ইয়াউমু, এখানে সংখ্যা কত আছে? 8। তাহলে বলেন তো অষ্টম দিন আরবি কি হবে? সামিনু আমিন আসামিন সামিন হ্যাঁ বলেন কি হবে? বলেন সামিন কি হবে? الثمانية সামাত সামিনু না কেন? আল ইয়াউমু আসামিনু ইয়াউমু শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? এটা তো মুজাক্কার আল ইয়াউমু মুজাক্কার তাহলে মুজাক্কারের সাথে মুজাক্কার দিয়ে না বলবেন, তাহলে কি হবে? আল ইয়াউমুস সামিনু, সামিনু তাই না? সামিনু আল ইয়াউমুস সামিনু। এরপরে 2 নাম্বার, 2 নাম্বারটা বলেন। এখানে আছে কথার কথা আমরা পড়বো থার্ড ছাত্র বা তৃতীয় ছাত্রটি। الطالب الثالث হবে আত-তালিবু সালিসু তালিবুস সালিসু, সালিসু, এটা মুজাক্কার হবে যেহেতু তালিব সংখ্যাটা মুজাক্কার আছে। তালিবুস সালিসু। এবার 3 নাম্বারটা বলেন। এখানে আছে দশম লেসন, দশম লেসন। দারসু الدرس আদ-দারসু 20 আসু আল আশিরু الدرس 10 না, আল আদ-দারস আশিরু আশিরু عشرة 10 الدرس العاشر আদ-দারসুল আশিরু, এরকম হবে আদ-দারসুল আশিরু, الشر অষ্টম। কি বলে? দশম, আশিরু, আদ-দারসুল আশিরু। আশিরু, এবার 4 নাম্বারটা দেখেন।
as-safhatu, এই সাফহাতুন এই অর্থটা কার মনে আছে? মা মানে সাফহাতুন পৃষ্ঠা পৃষ্ঠা পেজ পেজ বা পৃষ্ঠা, মাশাআল্লাহ। পৃষ্ঠা তাহলে বলেন নবম পৃষ্ঠা, এটা বলতে চাই। as-safhatu as-safhatul না তিসু তাসিআতু তাসিয়াতু হবে মুয়ান্নাস। তাসিয়াতু হ্যাঁ। as-safhatu তাসিআতু, এই যে নবম পৃষ্ঠা। এভাবে এটা মুয়ান্নাস হবে, যেহেতু সাফহা শব্দটা মুয়ান্নাস আছে। এখন 5 নাম্বারটা বলেন। 5 নাম্বার যেমন এখানে আছে আল জুজউ, জুজউন মানে পার্ট, জুজউন মানে অধ্যায় পার্ট, অধ্যায় অধ্যায় না বলা যায় না? জুজ মানে পার্ট, সংখ্যা, কি বলে অংশ। তাহলে বলেন প্রথম অংশ আল-জুজউল আউয়ালু আউয়ালু। আল জুজউল আউয়ালু, আল জুজউল আউয়ালু। আল জুজউল আউয়ালু, জুজ মানে পারা, ওই যে কোরআন একাডেমির যে পারা আছে না, এই পারাটা জুজ জুজ আম্মা। বলে, যেহেতু একটা অংশ, কোরআনের 30টা অংশের একটা অংশ একটা পারা, এই জন্য আল জুজউল আউয়ালু মানে প্রথম পারা। এরপরে আসেন গিয়ে 6 নম্বরে ফিস সানাতি, বছরে, তার মানে চতুর্থ বর্ষে, ফোর্থ ইয়ার। সানাতির আরবাআতু রাবিআতু আর রাবিআতু হ্যাঁ সরি রাবিআতু রাবিআতু বললে কিভাবে হবে? রবিআতি হবে, ফি আছে কি হবে? ফিস সানাতির রাবিআতি, রাবিআতি। না, আর রাবিআতি শব্দটা তো নাত হবে, সিফাত হবে। তাহলে সিফাত হইলে সে পূর্বের সাথে কি থাকবে? মিল থাকবে না? জি এই যে as-সানাতি রাবিআতি আছে, এই ফির কারণে মাজরুর হয়েছে, তাহলে এটাকেও মাজরুর বানাই দিবেন না? তাহলে কি হবে? ফিস সানাতির রাবিআতি, রাবিআতি সানাতির রাবিআতি, ফিস সানাতির রাবিআতি। বুঝে গেছে? জি এরকম হবে, তার মানে চতুর্থ বর্ষে। ফিস সানাতির রাবিআতি অর্থ কি হবে? চতুর্থ বর্ষে, ফোর্থ ইয়ারে। এবার আসেন 6 নাম্বারটা, আত-তালিবাতু, ছাত্রী, তার মানে তালিবাতু ছাত্রী। সাদিসাতু 6 নাম্বার ছাত্রী, তাহলে বলেন কি হবে? তো আত-তালিবাতু সাদিসাতু আত-তালিবাতু সাদিসাতু। সাদিসাতু, সাদিসাতু তালিবাতু সাদিসাতু, আত-তালিবাতু সাদিসাতু। 8 নাম্বার বলেন। 8 নাম্বারটা আছে এখানে বাইতু, এটা বাইতু মানে সপ্তম বাড়ি বা সপ্তম ঘর। কি হবে? আর বাইতুস আল-বাইতু সাবির সাবিউ। আল-বাইতু সাবিউ, আল-বাইতু সাবিউ, এই যে আল-বাইতু সাবিউ। এবার 9 নাম্বারটা আসি। 9 নাম্বার আল-গুরফাতু, পঞ্চম রুম। আল-খমিসাতু আল-গুরফাতু খামিসাতু। আল-গুরফাত আল-গুরফাতুল খামিসাতু, আল-গুরফাতুল খামিসাতু, পঞ্চম রুম। লাস্ট বাক্যটা আছে এখানে, 10 নাম্বার বাক্যটা। এখানে বলবেন দ্বিতীয় পারা, আল জুজউ আল-জুজউ ইসনাইনি 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 কেন? সানি নানি। ও এটা আচ্ছা এটা দিয়ে হবে সানি আল জুজউ সানিয়া সানি, সানি সানিয়া আল যুক্ত ইয়াটা উল্লেখ থাকবে, এই জন্য আল জুজউ সানি এরকম হবে, তাই না? আল জুজউ সানি, দ্বিতীয় পারা বা সেকেন্ড পার্ট। আলহামদুলিল্লাহ। এখানে দেখেন নিচে বলে দিচ্ছে আল আউয়ালু শব্দটা মুআন্নাসুহু আল উলা, আল আউয়াল শব্দের মুআন্নাসটা হলো উলা। নাকুলু আমরা বলবো আত-তালিবুল আউয়ালু, মুযাক্কারের ক্ষেত্রে এরকম ওয়াত-তালিবাতুল উলা। একজন প্রথম ছাত্রীর ক্ষেত্রে বলতে চাইলে মুআন্নাস হলে বলতে হবে আল উলা।
তার মানে এই সংখ্যাগুলো আল আদাদুত তারতিবি অর্ডিনাল ফর্মস, এগুলোর ব্যবহারিক নিয়ম হলো এগুলো তার পূর্বের মাদুদের সিফাত হবে বা নাত হবে, সুতরাং তার পূর্বের মাদুদটাকে সে এরাব, নাম্বার, আর্টিকেল সবকিছুর ক্ষেত্রে ফলো করবে। এবার 12 নম্বর এক্সারসাইজটা আসি, দেখেন এখানে বলতেছি ওয়াজ্জিহুল মুদাররিসু ইলা তুল্লাব আসইলাতান মুকাওওয়ানাতান মিন আলাইসা কাযালিক। এই যে আলাইসা কাযালিক দিয়ে টিচার প্রশ্ন করবে, এটা দিয়ে বানিয়ে ইলা তুল্লাব ছাত্রদেরকে, ফায়ুজিবু আলাইহা তুল্লাবু, অতঃপর ছাত্ররা উত্তর দিবে বিবালা, বালা বলে উত্তর দিবে, বালা। অর্থাৎ এখানে বুঝাচ্ছে হলো যে আমরা একটা বাক্য যদি নেগেটিভ হয়, নেগেটিভ বাক্যের উত্তরটা পজিটিভ হইলে আমরা পড়েছি ইয়েস, ইয়েস আরবি কি বালা। নাম নাম নাম, নাম অর্থ ইয়েস। জি। একইভাবে আরেকটা শব্দ আছে বালা, এই বালা অর্থ ইয়েস। দুইটার মধ্যে পার্থক্য হলো নামটা ব্যবহার হবে পজিটিভ বাক্য, পজিটিভ উত্তর। যেমন তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, তাহলে বাক্যটা পজিটিভ, তাই না? আর উত্তরটাও হলো আমি খেয়েছি, তাহলে কি বলবো, নাম আকালতু, হ্যাঁ আমি খেয়েছি। তাহলে বাক্য পজিটিভ, উত্তর পজিটিভ, তাহলে এই ক্ষেত্রে হবে নাম। আর যদি বাক্যটা নেগেটিভ হয়, এর উত্তরটা পজিটিভ হয়, তখন সেক্ষেত্রে ব্যবহার হয় বালা। যেমন প্রশ্ন করলাম তুমি কি খাওনি, তুমি কি খাওনি, পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। এই নেগেটিভ বাক্যের পজিটিভ উত্তর হলে উত্তর বলতে হবে তুমি কি খাওনি, আদতে আমি আসলে খেয়েছি, তাহলে বলবো বালা, হ্যাঁ আমি খেয়েছি। এখানে কিন্তু নাম বললে হবে না। তো এই যে আলাইসা কাযালিক একটা নেগেটিভ বাক্য, এমন নয় কি, বিষয়টি এমন নয় কি, তাহলে এখানে এই জিজ্ঞাসা ঠিক, ঠিক কিনা বলেন, ওই যে বলে না বক্তারা ঠিক কিনা বলেন, যে অনেকটা এরকম আলাইসা কাযালিক, এমন নয় কি। তো এটা যেহেতু নেগেটিভ, এর উত্তরে সবসময় বালা বলতে হবে। যেমন ধরেন এই যে এখানে প্রশ্ন বানায় দিছে আনতা মিনাল হিন্দ, একজন ছাত্রকে টিচার বলবে আনতা মিনাল হিন্দ, তুমি ইন্ডিয়া থেকে, আলাইসা কাযালিক, এমন নয় কি, অর্থাৎ বিষয়টা এমন না। তাহলে এখন সে উত্তর কি দিবে, বালা। বালা আনা মিনাল হিন্দি, হ্যাঁ আমি ইন্ডিয়া থেকে। যেমন আনতা মারিদুন, তুমি অসুস্থ, আলাইসা কাযালিক, উত্তর কি হবে, নাম, নাম না, বালা, বালা। দুইটাই বালা হবে। ও বালা মারিদুন। দুইটাই ভালো হবে, কারণ দেখুন দুইটাই নেগেটিভ বাক্য, এই যে আলাইসা কাযালিক দুইটাই নেগেটিভ, এই জন্য এগুলোর উত্তর হবে ইয়া। যেমন আনতা উস্তাদ, এইটা কি বালা বলে কি পূর্ণ বাক্যটা বলতে হবে আবার? হ্যাঁ, পরের অংশটা বললে হবে না বললে হবে, যেমন ধরেন নাম দিয়ে উত্তর হয়ে গেল, তাই না? তারপরে আপনি বলতে পারেন বাকি অংশটা নাও বলতে পারেন। যেমন আমি বললাম কথার কথা যে আন্তুন্না মিন বাংলাদেশ, يشير المدرس إلى طالبان বলতেছি ماذا আন্তুন্না মিন تفعلون؟ বাংলাদেশ, আপনারা হচ্ছেন বাংলাদেশ থেকে। আন্তুন্না মিন বাংলাদেশ আলাইসা কাযালিক, বিষয়টি এমন নয় কি, তাহলে উত্তর কি দিবেন, বালা। বালা, বালা। এই যে বালা, শুধু উত্তরটা যদি বালা বলে দেন, হ্যাঁ উত্তর হয়ে গেছে, বাকি এটাকে আরো এক্সটেন্ড করে বলতে পারেন বালা নাহনু নাহনু মিন মিন বাংলাদেশি। বাংলাদেশ, এটা চাইলে উত্তরে যুক্ত করতে পারেন, না করলেও উত্তর হয়ে গেছে। এবার শেষ অংশটা আইয়ুহুমা, এখানে বলছিলাম কি নাম বললে ভুল হয়েছে তো? হ্যাঁ নাম বললে ভুল হয়ে যাবে, এখানে নাম বললে ভুল হবে। নেগেটিভ বাক্যের উত্তর পজিটিভ হলে সেক্ষেত্রে বালা বলতে হয়, নাম বলা যাবে না। কোরআনে আসছে না ওই যে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করেছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কোরআনে একটা প্রশ্ন আসছে না, আল্লাহ তাআলা বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? উত্তর কি ছিল, ক্বালু বালা। বালা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব মানুষ উত্তর দিয়েছিল ক্বালু, তারা সবাই বলেছিল। নাম বলছে নাকি বালা?
বালা এই যে বালা, বালা বালাটা মানে হচ্ছে মানে আন্তা বরং আপনি এরকম রব্বুনা। এই দেখেন বালাতেই শেষ করে দিছে, বললে বাকি অংশটা এরকম হইতো আন্তা রব্বুনা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, রব কথা উল্লেখ করেনি, শুধু বালা বলছে। তার মানে বালা বালা বললে বললেও বোঝা যায় হবে, যে বড় কিছু আন্তা রব্বুনা এটা উল্লেখ করলেও হবে, দুইভাবেই হইতে পারে। এখন সামনে বলতেছে ইউশাইরুল মুদাররিসু ইলা তালিবাইনি, দুজন ছাত্রকে ইশারা করবে, ওয়া ইয়াকুলু বলবে হাদানি তালিবানি আইয়ুহুমা আতওয়ালু, দুজন ছাত্রকে বলবে এই যে এই দুজন ছাত্র আইয়ুহুমা আতওয়ালু, অর্থ কি তাদের দুইজনের মধ্যে কে বেশি লম্বা। 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 আইয়ুহুমা তাদের দুইজনের কে আতওয়ালু তুলনামূলক বেশি লম্বা। আইয়ুহুমা আতওয়ালু, আইয়ুহুমা আতওয়ালু, তাহলে আতওয়ালু শব্দটা কি? তাবদীল। تفضيل মানে ওইটার ইয়া তাবদিল। তাবদীল, তাবদীল। اسم تفضيل أفضل তাবদীল। তারপরে ওয়া ইলা কিতাবাইনি, এবং দুইটা কিতাবের দিকে ইশারা করবে, ওয়া ইয়াকুলু এবং বলবে হাদানি কিতাবানি, এই যে এই দুইটা হচ্ছে বই, আইয়ুহুমা আজমালু, বলো দেখি এই দুইটার মধ্যে তুলনামূলক কোনটা বেশি أجمله সুন্দর। ماله ওয়াহাকাযা, এবং এভাবে টিচার একটা একটা প্রশ্ন করতে থাকবে। তো এখন আমরা যদি ইয়া করি, একটা প্রশ্ন এরকম বানাই, যেমন আমি বলতে চাই হাদানি কিতাবানি, অথবা আমি বললাম হাদানি রাজুলানি, এই যে দুজন লোক, এখন বলতে চাই তাদের মধ্যে কে বেশি ভালো, বলেন কি হবে? আইয়ুহুমা আসানু আইয়ুহুমা আহসানু, হাসান। আহসানু আইয়ুহুমা আহসানু, তাদের দুজনের মধ্যে কে কে বেশি বেশি ভালো, প্রশ্ন করে দিলাম, তাই না? এখন যদি প্রশ্ন করি যে এই যে এই দুইটি বাড়ি, বলেন তো কি হবে? বাজানি বাইতানি বাইতানি। বাইতানি, এই দুইটার মধ্যে কোনটা বেশি নতুন, কি হবে? أفضل আইয়ু আচ্ছা কোনটা বেশি আইয়ুহুমা পুরাতন, এটা বলেন। আইয়ুহুমা মা আকদাম। আসানু আইয়ুহুমা আকদাম। আকদাম। আকদামু أقدم আকদাম, দুইটার মধ্যে কোনটা বেশি পুরনো, কোনটা বেশি পুরাতন? পুরনো আইয়ুহুমা আকদাম, এই যে প্রশ্ন হয়ে গেল। তো এইভাবে এই যে প্রশ্ন করতে পারবো আমরা। এরপরে এখানে শেষে আল কালিমাতুল জাদিদাতু, নতুন শব্দ আসতেছে। মাহজাউন, বহুবচন মাহাজিউ, অর্থ কি? হোটেল ছাত্রাবাস। কাউকাবুন, বহুবচন কাওয়াকিবু, অর্থ কি? তার তারকা তারকা, স্টার। ওয়াসি, ওয়াসিউন, অর্থ কি? প্রশস্ত প্রশস্ত সুস্থ। ফারিকুন, এটার বহুবচন ফুরাকাউ, অর্থ কি? তফাৎ পুরাকা গ্রুপ আর কি গ্রুপ বা দল, তাই না? ফারিকুন অর্থ কি? গ্রুপ। গ্রুপ বা দল। শাকীকুন আশিকাউ, এটার অর্থ কি? ফারিকুনটা কি ওস্তাদ জি? ফারিকুন মানে গ্রুপ বা দল, কি করলো গ্রুপ অথবা দল। আর শাকীকুন মানে ওই যে আমরা পড়েছিলাম আল আখুস শাকীকু, মানে কি সহোদর ভাই, আপন ভাই। শাকীকুন মানে সহোদর। এরপরে সামানুন, মা মানে সামানুন? মূল্য কত? মূল্য আলামুন, মানে আলামুন? বিশ্বজগৎ। বিশ্ব। এরপরে শাহরুন, এটার সহজ মাস। সহজ সামানুন অর্থ কি? না মাস 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 আরেকটা বহুবচন আশহুরুন, অর্থ হলো মাস। এরপরে আরেকটা শব্দ ছিল আমাদের শাহিরুন, বা মানে শাহিরুন? এটা ফেমাস নাকি বিখ্যাত মাশাআল্লাহ, ফেমাস, হ্যাঁ বিখ্যাত, প্রসিদ্ধ, তাই না? দেখেন শাহরুন পারছে, সবাই বলে দিচ্ছে, শাহিরুন পারে না, কেউ বলে না। না পারলে বলবো কি করে? শাহিরুন দুই তিনবার পড়ি, বলেন শাহিরুন, বা মানে শাহিরুন? মানে তবিবাত, হ্যাঁ মশহুর তবিবাত। বলে না, মানে শব্দটা খুব মশহুর। মশহুর। মশহুর, হ্যাঁ মশহুর। মশহুর মানে প্রসিদ্ধ, প্রসিদ্ধ, ফেমাস। শাহির। তারপরে এটা আরেকটা মনে রাখতে পারেন, ইশতেহার বলে না, নির্বাচনী ইশতেহার?
ইশতেহার মানে কি? প্রকাশ্যে দেওয়া হয়। যে ইশতেহার, শুহরাতুন, মশহুর, শাহির সবগুলোর অর্থই প্রসিদ্ধি বা প্রসিদ্ধ। এরপরে লাইবুন, লাইবুনা খেলোয়াড়, খেলোয়াড় খেলোয়াড় বিল মানামি মানে স্বপ্নে। আল আজহারু, আল আজহারু মানে আজহার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। জামিআতুল আজহার। লেসন নাম্বার 3 শেষ হলো। এরপরে আমরা পেজ সামানুন, সামানুনটা অর্থটা কি? সামানুন সামানুন প্রাইস, মানে মূল্য, হ্যাঁ, প্রাইস, মূল্য, প্রাইস, মূল্য। মূল্য। প্রাইস, প্রাইস, সামানান কলিলান। মূল্য। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের লেসন 3 শেষ হলো। হ্যাঁ, আমরা অরিজিনাল বই বুক 2 এর লেসন 4 আগামী ক্লাসে আল্লাহ রহম করলে শুরু করব। আদ-দারসুর রাবিউ, এই অংশটা আপনারা একটু রিভিশন করবেন, ভালো করে পড়ে নেবেন। গত মাসে রমাদান মাস ছিল, এরপরে ঈদের ছুটি ছিল, লম্বা ক্লাস বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ, ওই যে ডক্টর রুকসানা আপা, ডক্টর অ্যাডভোকেট খালেদা সিদ্দিকা আপা সবাই তো আলহামদুলিল্লাহ কোর্স ফি পাঠায় দিছে। আমি আর গ্রুপে মেসেজ দিই নাই। তো এই মাসে একটু আমরা কালকে আমি গ্রুপে নোটিশ দিয়ে দিব। সবাই একটু চেষ্টা করব কোর্স ফি প্রদান করার। আমাদের এই ক্লাসের মাসিক কোর্স ফি হলো 1000 টাকা করে। আমরা চেষ্টা করব সবাই কোর্স ফি প্রদান করার। জাযাকুমুল্লাহু ওস্তাদ জি, খাইরান। আপনি আপনার এই আমি ক্লাস নোটটা দিয়ে দেন। কিন্তু দিয়েছিলাম হ্যাঁ, গত এই মাসে, আবু বকর স্যারও কয়েকদিন আবু আগে বকর। পাঠিয়েছিলেন, অসুবিধা নাই। এমনি ওই মাসে দরকার ছিল না, এখন এই মাসে আমরা হ্যাঁ, দিয়ে উদাসীনতা। দেবো দিয়ে দেবো। হ্যাঁ, ইনশাআল্লাহ সবাই দিয়ে একটু। দেবো ইনশাল্লাহ। আর এই ক্লাস নোটটা লেখাগুলো একটু পাঠিয়ে দেন ওস্তাদ জি, জি ইনশাআল্লাহ পাঠিয়ে দেবো আমি। তাহলে ওকে, সুবিধা হয় একটু। ওকে, ঠিক আছে। ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।